বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আমি আপনাদের সাথে বিয়ে নিয়ে কথা বলবো। তো এখানে দুটো বিয়ের গল্প আছে। এই দুটো বিয়ের গল্পই হচ্ছে ভারতের। প্রথমটি হচ্ছে যে 32 বছর বয়সী একজন নারী কিংবা মহিলা, যেটাই বলেন, তিনি মোট বিয়ে করেছেন 25 বার। আর এই বিয়েটা হচ্ছে তার এক ধরনের প্রতারণা। এই এক একজনকে তিনি বিয়ে করেন, বিয়ে করে তার সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 6 মাস। 6 মাসের উপরে তিনি কারোর সাথে সংসার করেন না। আর এই 6 মাসের ভেতরে তার যেটি টার্গেট থাকে, যে তিনি বিয়ে করে প্রথম 90 দিনের ভেতরে, অর্থাৎ 3 মাসের ভেতরে, ওই যাকে বিয়ে করেছেন সেই স্বামীর কাছ থেকে তিনি স্বর্ণ, তারপর অর্থ, রুপি এগুলো নিয়ে নেন। যদি কোনো বাড়ি ঘর সম্পদ চান, সেটিও তার কাছ থেকে যেটি পাবার সেটি নিয়ে নেন। আর নিয়ে নেবার পরে তিনি আবার তাদেরকে মানে এক এক করে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন, তালাক দিয়ে দেন। তো এরকম করে এই 32 বছর বয়সী একজন নারী, যার নাম অনুরাধা, তিনি দিল্লির রাজস্থানে থাকতেন। এরকম করে 25 বার বিয়ে করেছেন এবং শেষ 25 বারের সময় তাকে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয়েছে। আর তিনি যখন কোনো ব্যক্তিকে বিয়ে করতেন, একেবারে বৈধভাবে করতেন। হিন্দুদের যে বিয়ের রীতিনীতি আছে, পুরোটা ধর্মীয় কালচার ওটা মেনেই তারপর বিয়ে করতেন। অর্থাৎ মন্দিরে যেতেন, তারপর আরও যেগুলো তাদের অনুষ্ঠান আছে বিয়ের, সেগুলোর কাজ সম্পন্ন করতেন, করে বিয়ে করতেন। করে এই যে তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে এরকম এক এক করে 25 জনের কাছ থেকে সে মানে কোটি কোটি রুপি, স্বর্ণ, তারপর বাড়িঘর, জমিজমা এগুলো নিয়েছেন। পুলিশ সেগুলো তদন্ত করে বের করেছে। তো সর্বশেষ যে 25 নম্বর স্বামী এই অনুরাধার যে হয়, সে পুলিশের কাছে যায়, পুরো জিনিসটা তাকে বলে যে কিভাবে তাদের বিয়ে হয়, তার সাথে পরিচয় হয়। বলার পর ওই পুলিশ থেকে একজনকে পাত্র সাজিয়ে অনুরাধার যে ঘটক থাকে তার কাছে নেওয়া হয়। নেওয়ার পর ওই একেবারে সত্যি সত্যি বিয়ের সব কিছু অ্যারেঞ্জ হয়। অ্যারেঞ্জ হবার পর ওই অনুরাধাকে গ্রেপ্তার করা হয়। তো একজন নারীর বয়স 32 বছর, স্বামী হচ্ছে 25 জন। এবার আসি দ্বিতীয় বিয়ের আরেকটি ঘটনায়। এটি হলো ভারতের কর্ণাটকে। ছেলেটির নাম হচ্ছে মুস্তফা, বয়স হচ্ছে 25 বছর, 25 থেকে 30 বছর এরকম বয়স হবে বলে পত্রিকাতে এসেছে। আর তার বিয়ের যে ঘটক, তার নাম হচ্ছে সুলেমান, তার বয়স হচ্ছে 50-এর অধিক। তো এই মুস্তফা এবং তার যে স্ত্রী, তাদের সাথে বৈধভাবেই বিয়েটা হয়েছে, সম্পন্ন হয়েছে। হবার পর যেটি হয়েছে যে তার যে স্ত্রী শেহনাজ, তার সাথে মুস্তফার সাথে বনিবনা হয়নি। এরপর যেটি হয় যে তাদের বিয়েটা তালাক হয়ে যায়। আর তালাক হবার পর এই যে ধারণা করা হচ্ছে যে 25 থেকে 30 বছর বয়সী পাত্র, যে ছেলে, যে মুস্তফা, সে রেগে গিয়ে তার যে বিয়ের ঘটক ছিল সুলেমান, তাকে গিয়ে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে ফেলে। তার মানে এই যে ঘটক যে ঘটকালি করলো বিয়ের, তাদের যে বিয়েটা টিকলো না এই শেহনাজ এবং মুস্তফার সাথে, যে কারণে ওই মুস্তফা রাগান্বিত হয়ে রেগে গিয়ে তার বউর সাথে তার তালাক হয়ে গেছে, তার বউ চলে গেছে, এই জন্য ঘটককে সে মেরে ফেলল। তো এই যে দুটো ঘটনাটা আমি এখন যে আপনাদের কাছে বললাম, দুটো ঘটনাই হচ্ছে ভারতে। একটি হচ্ছে প্রথমটি হচ্ছে ভারতের দিল্লির রাজস্থানে এই অনুরাধার যেটি ঘটনা, যে 32 বছর বয়সী নারী অনুরাধা, সে বিয়ে করেছে মোট 25টি। আর পরেরটি যেটি ঘটনা, এটি হচ্ছে ভারতের কর্ণাটকের ঘটনা। ছেলের নাম মোস্তফা, তিনি তার বিয়ের ঘটক
সুলেমানকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন। তো এরকম ঘটনা বাংলাদেশেও কিন্তু বর্তমানে সম্প্রতি কম হচ্ছে না, অনেক হচ্ছে। আগে এগুলো অত শোনা যেত না, কিন্তু এখন এই যে পত্রপত্রিকায় আসছে তার চাইতেও বেশি আসছে এই যে ফেসবুকে, ইউটিউবে। কারণ যে গ্রামে হচ্ছে, যে থানায় হচ্ছে, যে জেলায় হচ্ছে, যে ঢাকায় যে যেখানে যেখানে হচ্ছে, সঙ্গে সঙ্গে এগুলো মানুষ ওই ফেসবুকে ছেড়ে দিচ্ছে, ইউটিউবে আপলোড করে দিচ্ছে, যে কারণে আমরা সেগুলো দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জানতে পারছি। তো এগুলো আসলে সবই সামাজিক অবক্ষয়ের একটি মানে সামাজিক যে অবক্ষয় সেটারই প্রমাণ হলো এই সমস্ত ঘটনাবলী। তো এই সমস্ত ঘটনা থেকে আসলে যদি এই পরিত্রাণ কেউ পেতে চান, কিংবা এগুলো যদি আমাদের দেশে, সমাজে, পরিবারে যদি মানে কমাতে চায়, রাষ্ট্র যদি ব্যবস্থা নেয়, আসলে সম্ভব। সেই সাথে প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয়, রুচিশীল হয়, তারপর তাদের দায়িত্বশীল হয়, চোখ নাক কান খোলা রেখে তারা যদি চলাফেরা করে, তাহলে কিন্তু এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে মানুষ মুক্তি পেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।